तो माँ फातिमा तो ज़हरा রাদিয়াল্লাহু তাআলা আনহা আওয়াজ দিলেন কি বেটা এই কবর থেকে আর আমার ওঠার হুকুম নাই, আর যদি কবর থেকে উঠে যায় তাহলে আজ কিয়ামত শুরু হয়ে যাবে। কিয়ামত হয়ে যাবে তবে বেটা তোমার সাথে আমার অবশ্যই দেখা হবে কারবালার প্রান্তরে। বলুন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার দরবার থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এলেন। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই খুব ধৈর্যের সাথে এবং সবুরের সাথে কাজ নিবা। এই পরীক্ষায় তোমাকে পাস হতে হবে। খবরদার কোনো সময় রাগ করে তরোয়াল ধরবে না। তাই ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা শহর যাবেন কি ঘোড়ার মুখ আল্লাহ পাক ঘুরিয়ে দিলেন কারবালার দিকে। কারবালার প্রান্তরে গিয়ে পৌঁছালেন। ইমামে হোসেন বললেন যে এই জায়গাতে আমাদের কবর হবে, এই জায়গাটা আমাদেরকে কিনে নিতে হবে। যে জায়গায় কবর হয় সেই জায়গা কিনে নিতে হয়। যেহেতু এই জায়গার